দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দেশ ভারত পাকিস্তান দুই দেশের মধ্যে আবারও বাজছে যুদ্ধের দামামা। সম্প্রতি নয়াদিল্লি ও ইসলামাবাদের চলমান বাকযুদ্ধে উত্তেজনা আরও চরমে পৌঁছেছে। সেই ধারাবাহিকতায় এবার ভারতের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। বুধবার রাওয়ালপিন্ডিতে জেনারেল সদর দপ্তরে অনুষ্ঠিত ২৭২তম কর্পস কমান্ডার কনফারেন্সে পাকিস্তানের সামরিক শীর্ষ নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছে, এবার ভারতের যে কোনো সামরিক আগ্রাসনের জবাব দেওয়া হবে দ্রুত ও বিধ্বংসীভাবে। এদিন সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে পাকিস্তানের প্রতিরক্ষা প্রস্তুতি, জাতীয় নিরাপত্তা পরিস্থিতি এবং চলমান সন্ত্রাস বিরোধী অভিযান পর্যালোচনা করা হয়। সম্মেলন শেষে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, ভারতের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের দায়িত্বহীন ও উস্কানিমূলক মন্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছে পাকিস্তান। বিবৃতিতে আরও বলা হয়, এসব বক্তব্যে রাজনৈতিক ফায়দা লোটার উদ্দেশ্যে যুদ্ধ উন্মোদনা উস্কে দেওয়ার ধারাবাহিক প্রচেষ্টা। গত মে মাসে কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়। ভারত পাকিস্তান সমর্থিত গোষ্ঠীকে দায়ী করে কয়েকটি বিমান হামলা চালায়। জবাবে পাকিস্তান বুনিয়ান মারসুস নামের প্রতিরক্ষামূলক অভিযান চালায় এবং পাকিস্তান দাবি করে তারা ভারতের ৬টি যুদ্ধবিমান এবং বহু ড্রোন ধ্বংস করেছে। ভয়াবহ এই সংঘর্ষ টানা ৪ দিন ধরে চলে এবং এক পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে যুদ্ধবিরতির মাধ্যমে তা শেষ হয়, কিন্তু তারপরও উত্তেজনা প্রশমিত হয়নি। রাজনৈতিক ও সামরিক নেতাদের কড়া বক্তব্য, সীমান্তে বাড়তি নজরদারি এবং পাল্টা হুমকিতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। তারেক আজিজ, এটিএন বাংলা।